আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস ওয়ানে চ্যাপ্টার 3B। তো চ্যাপ্টার 3-এর বি এর নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। এই চ্যাপ্টারে এর আগেও আমরা আরও বেশ কয়েকটা ক্লাস আপলোড দিছিলাম। তো আজকে আমরা এই চ্যাপ্টারেরই আরও বেশ কয়েকটা ম্যাথ দেখব। তো আজকে আমাদের এখানে এক্সাম্পল নাম্বার 22 দেওয়া আছে। তো আমরা এই ম্যাথটা সলভ করি। তো এখানে আমাদের প্রশ্নের মধ্যে বলছিল এক্সাম্পল 22-এ বলা আছে যে এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করো। তো আমরা এখানের মধ্যে এই ম্যাথটা করার জন্য প্রথমে এক্স ইজিক্যাল টু একটা জিনিস ধরে নিব। আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে আমরা এখানে অন্তরজ নির্ণয় করতে বলছে, মানে কি অন্তরজ নির্ণয় করতে বলছে মানে আমাদের ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলছে এক্স এর সাপেক্ষে। ওই জন্য আমরা এক্স এর সাপেক্ষে ডিওয়াই বাই ডিএক্স বা অন্তরজ নির্ণয় করব। তো এখানের মধ্যে আমাদের কি বলছে, আমাদের বলছে এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করতে। তো আমরা একটা সূত্র জানি ডিডিএক্স ট্যান ইনভার্স 1x। আমরা এই পুরাটাকে এক্স ধরেও ম্যাথটা করতে পারি, তবে ওটা অনেক বড় হয়ে যাবে। ওই জন্য আমরা এটাকে সংক্ষিপ্ত করে ছোট করে করব। তো ছোট করে করতে গেলে আমরা এখানে এক্স ইজিক্যাল টু প্রথমে একটা জিনিস ধরে নিব। আমরা লিখব ধরি এক্স ইজিক্যাল টু আমরা ট্যান থিটা ধরবো, কারণ হচ্ছে আমরা জানি 1 + tan² থিটা সমান হচ্ছে sec² থিটা। তো স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে শুধু sec থিটা থাকে। আমাদের উপরে থাকে sec থিটা -1 আর নিচে থাকে এক্স ইজিক্যাল টু ট্যান থিটা। তো এরকমের মধ্যে আমরা এখানে যেহেতু বাইরে একটা ট্যান আছে, তো আমরা ভিতরেও একটা বানাবো ট্যান। তো ট্যান ইনভার্স 1 আর ট্যান যদি কাটাকাটি করে, তাহলে আর যে জিনিসটা থাকবে ওটাকে শুধু আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিলে সহজে আমাদের ম্যাথের অ্যান্সার চলে আসবে। তার মানে আমরা এখানে কি ধরছি, আমরা এক্স ইজিক্যাল টু ট্যান থিটা, তাহলে এখানে থিটা ইজিক্যাল টু হবে আমাদের ট্যান ইনভার্স 1x। তাহলে আমরা যদি এদিকে সলিউশন করি, তাহলে আমরা এখানে বলছে এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করো। তো আমরা প্রথমে ধরে নিব, আমরা লিখবো ধরি ওয়াই ইজিক্যাল টু, হ্যাঁ কারণ আমাদের এই জিনিসটা ইজিক্যাল টু কি সেটা আমরা দেওয়া নাই, তো আমরা এটাকে ওয়াই ইজিক্যাল টু ধরে নিছি। তো আমরা লিখবো ধরি ওয়াই ইজিক্যাল টু ট্যান ইনভার্স 1 + x²। এটার উপরে রুট আছে -1, তারপরে আছে নিচে এক্স। তো আমরা এখানে এক্স এর জায়গায় ট্যান থিটাটাকে বসাই দিব। আমরা জানি sec² থিটা -tan² থিটা ইজিক্যাল টু 1, তার মানে tan² থিটা ইজিক্যাল টু হবে, আমরা এটা দিকে দেখাই দিই, আমরা জানি sec² থিটা -tan² থিটা ইজিক্যাল টু 1, তার মানে sec² থিটা সমান হচ্ছে 1 + tan² থিটা। তো আমরা এখানে 1 + tan² থিটার জায়গায় sec² থিটাটা বসাই দিব। -1 আর এদিকে হচ্ছে আমাদের ট্যান থিটা। তো আমরা এখানে স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে, স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে এদিকে থাকে sec থিটা, তারপর এদিকে থাকে ট্যান থিটা। আমরা জানি sec থিটা সমান 1/cos থিটা, তারপরে হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে sin θ/cos থিটা। তো এখানে যদি আমরা লসাগু নিই তাহলে হচ্ছে এরকম করে ক্যালকুলেশন করা যাবে। তারপরে এই উপরের cos থিটা আর নিচের cos থিটা যদি কাটাকাটি করি, তাহলে আমরা ভিতরে কি পাচ্ছি, আমরা শুধু পাচ্ছি 1 - cos θ / sin θ। আবার আমরা এখানে দুইটা সূত্র জানি, সূত্রগুলো আমরা এদিকে লিখি। আমরা জানি 1 - cos θ সমান 2 sin² θ/2, আর হচ্ছে sin θ সমান 2 sin θ/2 cos θ/2। sin θ সমান 2 sin θ/2 cos θ/2। এটা হচ্ছে আমাদের ইন্টারের সূত্র। তো আমরা ওই দুইটা সূত্র এখানে ইউজ করব। তো আমরা 1 - cos θ সমান 2 sin² θ/2, আর হচ্ছে sin θ সমান 2 sin θ/2 cos θ/2।
তো আমরা এখানে যদি কাটাকাটি করে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে উপরে পাচ্ছি সাইন থিটা বাই টু আর নিচে পাচ্ছি কস থিটা বাই টু। আমরা জানি সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা। তো এখানে আমরা লিখবো ট্যান ইনভার্স ওয়ান আর সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা, তার মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা। তো ট্যান ইনভার্স ওয়ান আর ট্যান যদি কাটাকাটি করি তাহলে আমরা ভিতরে পাচ্ছি থিটা বাই টু। আর আমাদের এদিকে সব দিকে ওয়াই আছে, আমরা এদিকে লাস্টের দিকে আর একটা ওয়াই দিয়ে দিব। আমি এদিকে যদি একটা দাগ টানি তাহলে আমরা কি পাইছি, আমরা পাইছি ওয়াই ইজ ইকাল টু থিটা বাই টু। আমরা এখান থেকে থিটার মানটা বের করছিলাম, থিটা ইজ ইকাল টু হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান এক্স। তো আমরা কি করতেছি, থিটার জায়গায় ট্যান ইনভার্স ওয়ান এক্সটা বসাই দিছি আর এদিকে হচ্ছে টু। তো আমাদেরকে এখন বলছে এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করতে, মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে। তো আমরা এখন যদি ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করি তাহলে হচ্ছে হাফটা ধ্রুবক, হাফটা বাইরে চলে আসবে। ধ্রুবক যদি বাইরে চলে আসে শুধু আমাদের কি থাকে, এটা থাকে। তো আমরা জানি ডিডিএক্স ট্যান ইনভার্স ওয়ান এক্স, এটা সূত্র হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের যে ম্যাথটা দিছে ম্যাথের অ্যান্সার হচ্ছে ওয়ান বাই টু ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের এখানে ম্যাথ ছিল এক্সাম্পল নাম্বার 22। আমাদের এক্সাম্পল নাম্বার 22-এ বলছে যে এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করতে। তো আমরা আসলে অন্তরজ কেমনে নির্ণয় করে এটা আমরা দেখাই দিছি, কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবার আমরা পরের ম্যাথে যাব। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 25। আমরা আমাদের এক্সাম্পল নাম্বার 22-এর মধ্যে একটা ম্যাথ দেখাইছিলাম। তো আমাদের এখন এক্সাম্পল নাম্বার 25-এ আর একটা ম্যাথ দেওয়া আছে, বলছে এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করতে। ঠিক সেম, অন্তরজ মানে কি, অন্তরজ নির্ণয় করা মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করা। অন্তরজ নির্ণয় করা মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করা। তো আমরা প্রথমে লিখব সলিউশন, তারপর আমরা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব দেওয়া আছে y ইজ ইকাল টু সাইন টু টেন ইনভার্স ওয়ান, ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, এটা হচ্ছে রুটের ভিতরে আছে। তো এখানের ক্ষেত্রেও সেম, আমরা এখানে ম্যাথের সুবিধার জন্য আমরা সবসময় চেষ্টা করব যে কেমনে আসলে ম্যাথগুলোকে ছোট করা যায়। তো আমরা এখানের মধ্যে ম্যাথটাকে ছোট করার জন্য আমরা এক্স ইজ ইকাল টু কস থিটা ধরে নিব। আমরা ধরি এক্স ইজ ইকাল টু কস থিটা। তো এক্স ইজ ইকাল টু কস থিটা, তো লাস্টে দিয়ে গিয়ে আমাদের থিটার মানটা লাগবে। এক্স ইজ ইকাল টু কস থিটা হলে থিটা ইজ ইকাল টু হবে কস ইনভার্স ওয়ান এক্স। তো আমরা এখানের মধ্যে এক্স এর জায়গায় কস থিটা বসাই দিব। আমরা এখানে কি লিখব, ওয়াই ইজ ইকাল টু সাইন টু টেন ইনভার্স ওয়ান, ওয়ান মাইনাস এক্স এর জায়গায় লিখব কস থিটা, তারপরে হচ্ছে ওয়ান প্লাস এক্স এর জায়গায় লিখব কস থিটা। সাইন টু টেন ইনভার্স ওয়ান। তো এখানের মধ্যে আমরা জানি, আমরা এখানে দুইটা সূত্র জানি। সূত্রটা কি, আমরা জানি ওয়ান মাইনাস কস থিটা সমান টু সাইন স্কোয়ার থিটা বাই টু, আর হচ্ছে ওয়ান প্লাস কস থিটা সমান টু কস স্কোয়ার থিটা বাই টু। তা আমরা এই দুইটা সূত্র জানি, এগুলো হচ্ছে আমাদের ইন্টারের সূত্র। সূত্র দুইটা কি, সূত্র দুইটা হচ্ছে ওয়ান মাইনাস কস থিটা সমান টু সাইন স্কোয়ার থিটা বাই টু, ওয়ান প্লাস কস থিটা সমান টু কস স্কোয়ার থিটা বাই টু। তো আমরা এখানে ওই সূত্র দুটোটা লিখবো, ওয়ান মাইনাস কস থিটা সমান টু সাইন স্কোয়ার থিটা বাই টু, ওয়ান প্লাস কস থিটা সমান টু কস স্কোয়ার থিটা বাই টু। তো আমরা এখানে যদি আমাদের টু টু কাটাকাটি যাবে, আমরা এখান থেকে স্কোয়ার কমন নিলে তাহলে স্কোয়ার আর রুটও কাটাকাটি যাবে। সাইন টু টেন ইনভার্স ওয়ান, আমরা এখানে টু টু যদি কাটাকাটি দিই তাহলে আমাদের ভিতরে থাকে সাইন থিটা বাই টু
cos থিটা বাই 2, আমরা এখানে স্কোয়ারটা কমন নিব আর এটার পুরোটার উপর স্কোয়ার আছে, তার মানে আমরা এখানে কি করছি 2 আর 2 কাটাকাটি যাবে, তারপরে স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে। সাইন 2 tan ইনভার্স 1, আমরা জানি সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা। তো এখানের মধ্যে ট্যান ইনভার্স 1 আর ট্যান যদি কাটাকাটি যায় তাহলে এখানে থিটা বাই 2 থাকে, তাহলে হচ্ছে সাইন 2 ইন্টু থিটা বাই 2। তাহলে এখানে উপরে 2 আর নিচের 2 কাটাকাটি যাবে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি শুধু সাইন থিটা। তো যেটা সাইন থিটা, সাইন থিটাকে চাইলে আমরা এরকম করেও লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, আর এখানে একটা রুট, স্কোয়ার রুট কাটাকাটি গেলে আবার আমরা আগেরটা পাচ্ছি। আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তা আমরা এক্স ইজিক্যাল টু কস থিটা ধরছিলাম, তাহলে এটার মান হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট আছে রুট দিব। তাহলে আমরা এদিকে কি দেখতেছি, আমাদের প্রশ্ন ছিল এক্সাম্পল নাম্বার 25, এখানের মধ্যে বলছে এক্স এর সাপেক্ষে ওয়াই ইজ ইকাল টু এত এর অন্তরজ নির্ণয় করতে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে। তো আমরা এখানে ম্যাথের সুবিধার জন্য এক্স ইজ ইকাল টু কস থিটা ধরছি, ধরার পর এখানে এক্স এর জায়গায় কস থিটা বসাইছি। বসানোর পরে আমরা দুইটা সূত্র জানি, সূত্র দুইটা হচ্ছে 1 মাইনাস কস থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 1 প্লাস কস থিটা সমান 2 কস স্কোয়ার থিটা বাই 2। তো আমরা এখানে 2 কাটাকাটি দিছি। আমরা জানি সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা, এখান থেকে স্কোয়ার কমন নিয়ে স্কোয়ার রুট কাটাকাটি দিয়েছি, তাহলে হচ্ছে এখানে ট্যান ইনভার্স 1 আর ট্যান কাটাকাটি গেছে, এইদিকে থাকে থিটা বাই 2 আর এইদিকে থাকে 2, তাহলে আমরা থিটা বাই 2 আর 2 যদি কাটাকাটি করি তাহলে আমাদের থাকে সাইন থিটা। তো আমরা এখানে সাইন থিটাকে রুম করে লিখছি, লেখার পর আমাদের এদিকে সব দিকে ওয়াই আছে, তার মানে কি, তার মানে ওয়াই ইজ ইকাল টু হচ্ছে এটা। হ্যাঁ, আমরা এখানে ওয়াই দিয়ে দিব, তাহলে আমরা কি পাইছি, আমরা পাইছি ওয়াই ইজ ইকাল টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করতে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে। তাহলে আমরা এখন যদি ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করি, আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে ডিডিএক্স রুট এক্স, রুট এক্সকে অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স হয়। ঠিক এখানেও সেম, এটা ডিওয়াই বাই ডিএক্স, তারপরে হচ্ছে এখানে ডিডিএক্স রুট এক্স, রুট এক্সকে অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স। তবে যেটা এক্স নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। 1কে এক্স এর সাপেক্ষে 1টা ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে 0, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, তাহলে হচ্ছে এদিকে এই উপরে 2 আর নিচের 2 কাটাকাটি যাবে, উপরে 2 আর নিচের 2 কাটাকাটি গেলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে ওইদিকে হচ্ছে উপরে থাকবে মাইনাস এক্স, নিচে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট। তাহলে আমাদের কি বলছিল, আমাদের বলছিল এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এক্সাম্পল নাম্বার 25। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 18 এর 3 নাম্বার। আমাদের এখানের মধ্যে বলছে y ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এক্স হলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলছে। তো এখানে ম্যাথগুলো সাধারণত দুইভাবে করা যায়, এখানের মধ্যে দুইটা জিনিস বোঝার আছে, ওগুলো আমি এদিক দিয়ে লিখে দিই। আমাদের প্রশ্নটা হচ্ছে y ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এক্স। তো আমরা যদি উভয় পক্ষে যদি লন নিই তাহলে আমরা এই ম্যাথগুলা সরাসরি অন্তরীকরণ করেও করা যায়, অথবা উভয় পক্ষে লন নিয়েও করা যায়। তো উভয় পক্ষে লন নিয়ে কেমনে করে, তাহলে হচ্ছে লন ওই, যদি আমরা উভয় পক্ষে লন নিই তাহলে হচ্ছে লন ওয়াই আর এটা হচ্ছে লন এক্স টু দি পাওয়ার এক্স। আমরা জানি যখন আমরা এদিকে সামনে লন নিব তখন উপরের পাওয়ারটা এদিকে সামনে চলে আসে, তো এটাকে আমরা এরকম করে লিখতে পারি লন ওয়াই সমান এক্স
লন এক্স। আমরা এরকম আগে আমাদের ছিল এক্স টু দি পাওয়ার এক্স, সেখান থেকে আমরা এক্স লন এক্স বানাইছি। তো একটাকে আমরা ইউ ধরবো আর একটাকে আমরা ভি ধরবো। তো একটাকে ইউ আর আরেকটাকে ভি ধরে আমরা সহজে ইউ বি সূত্র ইউজ করে এই ম্যাথগুলা করতে পারবো। তাছাড়াও আরেকটা সূত্র আছে, ওটা হচ্ছে ডিডিএক্স ইউ টু দি পাওয়ার ভি। এটার সূত্র হচ্ছে ইউ টু দি পাওয়ার বি ডিভিডিএক্স লন ইউ। আমরা এই ম্যাথটা দুই নিয়মে করতে পারবো। এক তো আমরা এই নিয়মে করতে পারবো, আর একটা হচ্ছে সরাসরি ডিডিএক্স ইউ টু দি পাওয়ার বি এর একটা সূত্র আছে, ওই সূত্র দিয়েও আমরা ম্যাথটা করতে পারবো। ডিডিএক্স ইউ টু দি পাওয়ার বি ইজ ইকাল টু ইউ টু দি পাওয়ার বি ডিভিডিএক্স লন ইউ। তো আমি মনে করি এই নিয়মটা একটু সহজ, তো ওই জন্য আমি এই নিয়মে করাবো, আবার আমি এই নিয়মেও করাই দিব। দুটো নিয়মে করলে ম্যাথের অ্যান্সার সেমই আসবে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম, এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড নিয়ম। তো আমি আগে প্রথম নিয়মে করাই। আমি যদি আগে প্রথম নিয়মে সলিউশন করাই, তাহলে হচ্ছে আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে y ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এক্স। তো আমরা উভয় পক্ষে যদি লন নিই তাহলে হচ্ছে লন y লন এক্স টু দি পাওয়ার এক্স। তো লন ওয়াইটা যেমন আছে তেমন থাকবে। আমরা জানি এদিকে লন নিলে উপরের পাওয়ারটা সামনে চলে আসে, তো এক্স লন এক্স। তো আমরা যদি এখন উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে এদিকে একটা বাংলা কথা লিখতে হবে, ওটা হচ্ছে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ডিডিএক্স লন ওয়াই, আর এটা হচ্ছে ডিডিএক্স এক্স লন এক্স। এখানে একটাকে আমরা ইউ ধরবো আর একটাকে আমরা ভি ধরবো। হ্যাঁ, তো আমরা এটাকে যদি ইউ ধরি, এটাকে যদি আমরা ভি ধরি, তাহলে আমরা ইউবির একটা সূত্র জানি। ইউবির সূত্র হচ্ছে ডিডিএক্স ইউবি। ইউবির সূত্র হচ্ছে ইউ ডিবিডিএক্স প্লাস বি ডিইউডিএক্স। ইউবির সূত্রটা কীরকম, ইউবির সূত্রটা হচ্ছে ইউকে স্থির রেখে বিকে অন্তরীকরণ করব, বিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ করব। এটা হচ্ছে আমাদের ইউবির সূত্র। তো এখানের মধ্যে আমরা জানি লন ওয়াই যেটা, ওটাকে আমরা এক্স চিন্তা করব। আমরা জানি লন এক্সকে অন্তরীকরণ করলে 1/x হয়, তবে এটা যেহেতু এক্স নয় ওই জন্য ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। লন ওয়াইকে অন্তরীকরণ করলে 1/y হবে, তবে আমরা লন এক্স এর সূত্র জানি, লন ওয়াই এর সূত্র জানি না। তো ওই জন্য আমরা কি দেখতেছি, লন এক্সকে অন্তরীকরণ করলে 1/x, যেহেতু এটা এক্স নয় ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তারপরে এখানে একটাকে ইউ আর একটাকে বি ধরলে আমরা জানি ডিডিএক্স ইউবি। ইউবির সূত্রটা হচ্ছে ইউ ডিভিডিএক্স, তারপর আসতেছে বি ডিইউডিএক্স। তো ইউবির সূত্রটা কীরকম, ইউবির সূত্রটা হচ্ছে ডিডিএক্স ইউবি ইউ ডিভিডিএক্স বি ডিইউডিএক্স। তো আমরা এখানে কি দেখতেছি, লন এক্সট্রা যেমন আছে তেমন থাকবে, এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, তো এখানে আছে এক্স, তারপর হচ্ছে লন এক্সকে অন্তরীকরণ করলে 1/x। তাহলে আমরা এখানের মধ্যে কি দেখতেছি, এটা হচ্ছে লন এক্স আর এক্সকে এক্স দ্বারা ভাগ করলে 1ই থাকে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা পাচ্ছি 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমাদের বলছে যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে। তো আমরা ডিওয়াই বাই ডিএক্সটাকে যদি এইদিকে রাখি তাহলে হচ্ছে এই যেটা 1/y আছে ওটা ওইদিকে গুণ চলে যাবে, তাহলে হচ্ছে y ইন্টু 1 প্লাস লন এক্স। তো আমরা এখানে y ইজ ইকাল টু কত, এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা y এর জায়গায় কি বসাই দিব, এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স। তাহলে আমাদের ম্যাথের বলছিল যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে, অর্থাৎ y ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে কি দেখতেছি, আমরা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করছি। ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এখানে ফার্স্ট ব্র্যাকেটও দেওয়া যায়, থার্ড ব্র্যাকেটও দেওয়া যায়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। সহজ একটা ম্যাথ।
আমাদের ম্যাথটা কীরকম ছিল আমি যদি আরেকবার বুঝাই দিই, ওয়াই ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এক্স ছিল, তাহলে আমরা জানি যদি আমরা লন দিয়ে করি আর কি প্রথম নিয়মে, তাহলে হচ্ছে উভয় পক্ষে যদি আমরা লন নিই তাহলে হচ্ছে লন এক্স টু দি পাওয়ার এক্স। আমরা জানি লনের ক্ষেত্রে যদি আমরা লন নিই তাহলে উপরের পাওয়ারটা সামনে চলে আসে, তো যেটা লন এক্স টু দি পাওয়ার এক্স ওটাকে আমরা এক্স লন এক্স আকারেও লিখতে পারি। তাহলে আমরা এখন যদি উভয় পক্ষে অন্তরীকরণ করি তাহলে হচ্ছে ডিডি এক্স লন ওয়াই, আর আরেকটা হচ্ছে এটা ডিডি এক্স এক্স লন এক্স। তো একটাকে আমরা ইউ, আরেকটাকে আমরা জানি লন ওয়াইকে অন্তরীকরণ করলে ওয়ান বাই ওয়াই, যেটা আমরা জানি লন এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স, তো সেরকমভাবে লন ওয়াইকে অন্তরীকরণ করলে ওয়ান বাই ওয়াই হবে, যেটাকে আসলে এক্স ধরছি ওটা এক্স না, ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তারপরে এখানে যদি একটাকে ইউ আর একটাকে বি ধরি তাহলে হচ্ছে আমরা লিখব ইউ ডিভি ডিএক্স, তারপরে আসতেছে বি ডিইউ ডিএক্স। তো আমরা যে কোনো একটাকে ইউ আর যে কোনো একটাকে বি ধরলেই হয়েছে। তো লন এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স, আর হচ্ছে এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান। আমাদের বলছে ডি ওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে, তো এখানে যেটা ওয়ান বাই ওয়াই আছে ওটা আমরা ওই দিক দিয়ে গুণ আকারে পাঠাই দিব। তো ওয়ান বাই ওয়াইটা এদিকে আসলে ওয়াইটা গুণ হবে, তাহলে আমরা এক্স আর এক্স যদি কাটাকাটি করি তাহলে এদিকে শুধু ওয়াই থাকে আর হচ্ছে ওয়ান প্লাস লন এক্স। তো এখানে যে ওয়াই ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এক্স ওটা আমরা বসাই দিই ওয়াই এর জায়গায়, এক্স টু দি পাওয়ার এক্স বসাই দিলে আমাদের ম্যাথের অ্যান্সার কত আসতেছে ওয়ান প্লাস লন এক্স। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। আমাদের বলছিল এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে। আশা করি বুঝতে পারছেন। কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমরা এখানের মধ্যে ম্যাথটার ক্ষেত্রে কি দেখছি, আমরা এই ম্যাথটা দুই নিয়মে সলভ করতে পারি। একটা হচ্ছে লন নিয়ে আর একটা হচ্ছে লন ছাড়া, শুধু লন না নিয়ে এরকম সরাসরি ইউ টু দি পাওয়ার বি এর সূত্র ইউজ করে। তো আজকে আমরা লন দিয়ে কেমনে করে সেটা দেখাইছি। আমরা আমাদের নেক্সট পার্টে ইউ টু দি পাওয়ার ভি দিয়ে কেমনে করে এই সূত্র দিয়ে ওটা আমরা দেখাই দিব।